আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে আবারও রমাদান মুবারক। আজকে আবারও আরেকটা ইফতার রেসিপি নিয়ে আইছি আপনাদের সামনে। তো আজকে আমি হাফ মুন তৈরি করব চিজি চিকেন পকেট রোল। অসম্ভব মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু ফ্রোজেন করে 2-3 মাসের মতন এটা রাখতে পারবেন। আর একবার যদি বানান এটা বারবার কিন্তু ইচ্ছা করবে এটা বানাবো আমি ব্রেড দিয়ে। অসম্ভব মজার একটা রেসিপি। আপনারা ইফতারের মধ্যে এটা যদি বানান সবাই কিন্তু চেটে পুটে খাবেন। আর প্রথমে আমি পুর তৈরি করার জন্য এখানে আমি কিছু বাটার দিয়েছি। বাটার দেওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ করে। আর এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। একটু ভেজে তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। দেওয়ার পরে আমি পানি দিয়ে আর লবণ দিয়েছি স্বাদ মতন। লবণ দিয়ে আর পানি দিয়ে আমি ডেকে চিকেনগুলোকে সিদ্ধ করে নেব। আর অন্যদিকে আমি আরেকটা পান বসিয়ে দিয়েছি, আরও কিছু বাটার দিয়েছি। এখানে আমি 1 চা চামচ রসুন কুচি দেব আবারও। আর এখানে আমি কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছি। আর পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু নেড়ে আমি রেড পেপার গ্রিন পেপার ওগুলা দেব। আর প্রথমে আমি দিয়েছি সুইট কর্ন দিয়েছি। এগুলা কানের মধ্যে সিদ্ধ করা ছিল। তো দেওয়ার পরে সাথে সাথে আমি সবগুলা দিয়ে ফেলেছি রেড পেপার গ্রিন পেপার। আর এখানে চাইলে কাঁচামরিচও ইউজ করতে পারবেন। আর এখানে আমি দিয়েছি চিলি ফ্লেক দিয়েছি। দেওয়ার পরে সবগুলো একটু ভেজে আগে থেকে সিদ্ধ করে রাখা যে চিকেনগুলোকে এগুলাকে একটু আমি জুড়ি করে নিয়েছি। জুড়ি করার পরে এখানে আমি সবগুলা একসাথে মিক্স করে 2-3 মিনিট রান্না করার পরে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পরে 2-3 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমি হাফ কাপের মতন দুধ দিয়েছি, লিকুইড দুধ। এখানে পাউডার মিল্কও আপনারা ইউজ করতে পারবেন পানি দিয়ে গুলিয়ে। তারপরে আমি এখানে দিয়েছি কিছু ধনিয়া পাতা দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে যখন একটু মানে আঠালো হয়ে এসেছে তখন আমি দিয়ে দেব নামানোর আগখানেও আমি কিছু চিজ দিয়ে দেব। যেহেতু এটা চিকেন চিজ দিয়ে এটা তৈরি করব পুরটা। তো আমার এই মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এটা খুবই মজার একটা রেসিপি। আপনারা এটা ট্রাই করে দেখতে পারবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে আমি ব্রেডটাকে আমি রাউন্ড শেপে আমি কাটবো। তো এটা আমি বয়মের একটা লিড নিয়েছি। লিডের সাহায্যে আমি সবগুলা রাউন্ড শেপ আমি করে নিচ্ছি। মানে খুব সহজে কিন্তু এটা করা যায়। আপনারা চাইলে এটাকে বেলন দিয়ে এটা বেলে নিতে পারেন। আর আমি হাতের সাহায্যে আমি করব। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি। আর ডিমের মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে একটু মিক্স করে নিয়েছি। আর এখানে আমি 2 রকম ব্রেড ক্রাম্ব ইউজ করেছি সৌন্দর্যের জন্য আমি ইউজ করেছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি হাতের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলন দিয়ে এটা বেলে নিতে পারেন। আর এখানে আমি একটু ময়দা গুলে নিয়েছি। আর পানি দিয়েও এটা অনায়াসে করা যায়। তো আরেকটু ডিফারেন্ট করার জন্য আমি ময়দাটাকে গুলিয়ে এভাবে করছি। এভাবে দেখতে পাচ্ছেন সবগুলা আমি করে নিচ্ছি। মানে খুব সহজে এটা কিন্তু করা যায়, মানে খুব ইজি। আর সময়ও বেশি লাগে না। অল্প সময়ে এই ইফতার রেসিপিটা বা আপনাদের নাস্তা বা বিকালের নাস্তার সময় কিন্তু এটা খুবই ভালো লাগবে। আর এখন আমি সবগুলা বানিয়ে ফেলেছি। এখন ডিমের মধ্যে ছুপিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে আমি রেখে দিচ্ছি। মানে এই রেসিপিটা আসলে অসম্ভব মজার রেসিপি। আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা কিন্তু আমার বাচ্চারা অনেক অনেক ভালো পেয়েছিল। আমি 2-3 বার এটা বানিয়ে তাদেরকে
তারা খুবই ভালো পেয়েছে। তো আপনারা যদি এটা ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন হাফ মুন আমার রেডি হয়ে গিয়েছে। আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এই তো আমি এগুলোকে বেজে নিচ্ছি। আর বাজতে কিন্তু বেশি সময় লাগে না, একটু ওপিট করে বাজলে কিন্তু হয়ে যাবে। সামান্য গোল্ডেন ব্রাউন হলেই এটা নামিয়ে খুবই মজাদার ক্রিসপি, মানে অসম্ভব মজার একটা রেসিপি। চিজ আর চিকেন দিয়ে অসম্ভব মজার হাফ মুন এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক মজার একটা রেসিপি। আর কিছু আমি ফ্রোজেন করে রাখবো। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।